বন্ধুরা, কাল বৃহস্পতিবার ২৯শে আগস্ট অন্নদা বা অর্জা একাদশী। এই দিন বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে সর্বপাপ বিনাশিনী যুক্ত এক তিথি। বিশেষ বিশেষ করে এই দিন আপনি যদি এই কার্যগুলি করতে পারেন তাহলে আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি সর্বদাই বজায় থাকবে। বন্ধুরা, এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য রয়েছে প্রচুর, যা বক্ষ বৈবর্ত বিশেষ বিশেষ পুরাণে উল্লেখিত রয়েছে। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে এই একাদশীটি হয়ে থাকে। বন্ধুরা, এই দিন গোমাতাকে আপনারা এই তিনটি জিনিস খাওয়ান। এর ফলে আপনার ভাগ্যে থাকা অর্থনৈতিক উন্নতি হু হু করে বাড়বে। রাজার হালে থাকবেন এবং জীবনে চলার পথে দুঃখ কষ্ট দারিদ্রতা যা অর্থের জন্য দেখতে হয় তা কখনোই সম্মুখীন হতে হবে না। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীকেই বলা হয় অন্নদা একাদশী। এই বিশেষ একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী একাদশী। এই একাদশীতে যদি আপনি এই কার্যগুলি করতে পারেন, এতে মা লক্ষ্মী ও নারায়ণ অতি প্রসন্ন হন, যার ফলে আপনার গৃহে সর্বদায়ের জন্য সুখ শান্তি ও সমৃদ্ধি সৌভাগ্যবতীর আশীর্বাদ প্রদান করেন। বলা হয়েছে, যিনি শ্রীহরির চরণে এই ব্রতটিও পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্তিও হন। এমনকি এই ব্রতটির নামও শ্রাবণীয় রাশি রাশি পাপ দূর হয়ে যায় বলেই মানা হয়। বিশেষ করে এই ব্রতটি এমন এক ব্রত বা একাদশী যা ঐতিহাসিক যুগ ধরে বহু যুগ ধরে প্রতি ঘরে ঘরে এই একাদশীটি পালন করে আসা হচ্ছে। বন্ধুরা, এই একাদশীটি পালন করলে আপনার পূর্ব কর্ম ফলও যা রয়েছে সেগুলিও আপনার শুভ যে ফলগুলি তার দ্বিগুণ আশীর্বাদ প্রদান পেয়ে থাকে সেই ব্যক্তি। বন্ধুরা, এই দিন আপনাকে করতে হবে আপনার ঘরে এই কাজ। সকাল সকাল স্নানাদি সেরে সদর দরজা অবশ্যই জল দিয়ে ধুয়ে দিন। সদর দরজার দুই পাশে পারলে একটি পাত্র মাটি বা কাঁসা, তার মধ্যে স্বচ্ছ জল এবং গঙ্গা জল মিশ্রিত করে সেই জলের মধ্যে সামান্য কেশর, এক চুটকি হলুদ মিশ্রিত করে তার মধ্যে ভালো তাজা ফুল দিয়ে রাখুন। এতে সংসারের দুঃখের সাগরের যে বিনাশ সেটি হয়ে আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধির সাগরে ভরপূর্ণ হয়ে যায়। এইভাবেই বলা হয় যে বহু বছর কেটে যায় যে ব্যক্তিরও সুখ শান্তি ও সমৃদ্ধি ঘরে আসে না, বা বাড়ি ঘর বানানোর ইচ্ছা, বা যাদের বাড়ি ঘরে বাস্তু দোষ রয়েছে, তারা এই দিন অবশ্যই মা লক্ষ্মীকে লাল ফুল, সিঁদুর, আলতা ও মা লক্ষ্মীর পছন্দের ভোগ নিবেদন করে মাকে প্রসন্ন করতে পারেন। এতেও আপনি ভিখিরি থেকে রাজা হওয়ার সুখ শান্তি পাবেন। বন্ধুরা, এই দিন রাজাও দুঃখের কবলে পড়তে পারে যদি কিছু নিয়ম না ফলো করে, তাই অবশ্যই এই নিয়মগুলিও আপনারা ফলো করবেন। বন্ধুরা, বিশেষ বিশেষ এই দিন মা লক্ষ্মীকে একটি এলাচ, একটি লবঙ্গ, ২-৩টি মিশরির দানা সহ একটি পান অর্পণ করুন মুখ শুদ্ধির জন্য। এতে নারায়ণ লক্ষ্মী অতি প্রসন্ন হয়। ভোগের পর আপনারা এটি অবশ্যই অর্পণ করবেন। বন্ধুরা, এই দিন আপনারা অবশ্যই বিশেষ করে লক্ষ্মী ও নারায়ণকে সুন্দর সুন্দর ফুল অর্পণ করবেন। গোলাপি, হলুদ, এছাড়া মোগরা বা জুঁই, বেলি ফুল এইগুলি খুবই পছন্দ করে থাকেন। সাথে লাল জবাও অতি পছন্দ করে থাকেন। অবশ্যই অর্পণ করবেন। এই দিন অবশ্যই শঙ্খ বাজাতে ভুলবেন না। বন্ধুরা, এই দিন অবশ্যই গণপতি বাপ্পা গণেশজিকে অবশ্যই পুজো করবেন। গণেশজির পুজো ছাড়া কোনো পুজোই অসম্পূর্ণ বলে মান্য করা হয়। এই বিশেষ দিনে বলা হয়েছে আপনারা শ্রীহরি বিষ্ণু নারায়ণের খুব ভালোভাবে অভিষেক করতে পারেন। যদি আপনার ঘরে মূর্তি থেকে থাকে তাহলে অবশ্যই পঞ্চ অমৃত সহকারে লক্ষ্মী ও নারায়ণের স্নান আদি করান। তারপর পরিষ্কার বস্ত্র তাদেরকে অবশ্যই পরান। তারপর তাদের চরণে ফুল ও গলায় মাল্য অর্পণ করুন। কেশর দিয়ে একটি তিলক তৈরি করুন এবং সেই তিলকটি অবশ্যই তাদেরকে তিলক স্বরূপ অবশ্যই অর্পণ করুন। বন্ধুরা, কি খাওয়াবেন এই দিন? বিশেষ করে গোমাতাকে যা খাওয়ালে আপনার ভাগ্য উদয় হবে।
বলা হয় গোমাতার মধ্যে 33 কোটি দেবতার বসবাস থাকে, তাই সেই দেবদেবীর আশীর্বাদ প্রাপ্তর জন্য বহু বহু ব্যক্তি গোমাতার সেবা আরাধনা করে। এই একটি পশুর সেবা আরাধনা করলে আমাদের ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। বলা হয়েছে আপনারা এই বিশেষ করে অন্নদা একাদশীর দিন ঘরে সর্বপ্রথম যে রুটিটি তৈরি করছেন সেই রুটির মধ্যে হলুদ মিশ্রিত করে, মানে সামান্য একটি হলুদ নিয়ে হাতে রুটিটির মধ্যে মাখিয়ে নিন এবং সেটি একটি লাড্ডু বা গুড় সহকারে, বিশেষ করে কালো গরু যদি থাকে তাকে খাওয়ান। যদি না সম্ভব হয় যে গরু হোক, আপনি অবশ্যই গোমাতাকে খাওয়াতে পারেন। বন্ধুরা, এই দিন বিশেষ করে সব দেবদেবীর আশীর্বাদ প্রাপ্তি পেলে আপনারা অতি প্রসন্ন হবেন এবং সবার আশীর্বাদ পাওয়ার জন্য ঘরে ঝগড়াঝাঁটি ঝামেলা, চাকরি ব্যবসা ক্ষেত্রে যে উন্নতি হচ্ছে না সেই উন্নতিও হবে। সাংসারিক সম্পর্ক প্রতিটি ব্যক্তির সাথে মধুর ও সুন্দর থাকবে। বিশেষ করে ভাগ্যের চাকায় যত রকমেরই দোষ থাকুক না কেন, সে গ্রহ দোষ, কালসাপ দোষ, শনি দোষ, তার থেকে মুক্তি পাবেন। নানা রকম ঋণের হাত থেকে মুক্তি পাবেন। জীবনে সাকসেস অর্জন করতে পারবেন। চলার পথে বাধা বিপত্তি দূর হবে। তাই অবশ্যই এই দিন আপনারা সবুজ সুন্দর ঘাসের সাথে বা শাকের সাথে গুড় মিশ্রিত করে যদি গোমাতাকে অর্পণ করতে পারেন এবং তারপর যদি আপনি ঘট নিয়ে যেয়ে যদি সম্ভব হয় ওনার 2 চরণ বা ওনার 4টি চরণ ভালোভাবে জল দিয়ে ধুয়ে ওনাকে কিন্তু অবশ্যই খাওয়ান। বন্ধুরা, সর্বপ্রথম মনে রাখবেন আপনাকে এই জিনিসগুলি খাওয়াতে হবে। তার মধ্যে রইল গুড় রুটি বা গুড় লাড্ডু, বা গুড়ের সঙ্গে আপনারা শাক খাওয়াতে পারেন, যে কোনো সবুজ জাতীয় তাজা শাক, কিন্তু ভুল করেও আপনার ঘরে রাখা বাসি রুটি খাওয়াবেন না। বন্ধুরা, এই দিন ভাগ্যকে, শুক্র গ্রহ বৃহস্পতি গ্রহকে মজবুত করতে, লক্ষ্মীনারায়ণকে খুশ করতে এই দিন আপনার একটি রুটিতে বিশেষ করে হলুদ দিয়ে স্বস্তিক অঙ্কন করে তার মধ্যে গুড় দিয়ে ও সবুজ ঘাস মিশ্রিত করে একসাথে লক্ষ্মীনারায়ণ ও 33 কোটি দেবতা দেবীর নাম নিয়ে স্মরণ করে আপনারা অবশ্যই গোমাতাকে এই রুটিটি খাইয়ে দেবেন। এতে ঘরে আয় উন্নতি হয়। যদি সম্ভব হয় নিজের ঘরের দুয়ারে যদি আপনি এই কার্যটি করতে পারেন, এতে সোনেপে সুহাগা বলে মান্য করা হয়। বন্ধুরা, এই দিন বিশেষ করে ঘরে সুখ শান্তি অর্থনৈতিক বাড়ে, ব্যক্তির সর্ব পাপ থেকে মুক্তি পায়। হিন্দু সনাতন ধর্মে গোমাতাকে কিন্তু ঈশ্বরের অর্থাৎ ঈশ্বরের থেকে ওপরে, কেন আমরা প্রতিটি ঈশ্বরের আলাদা আলাদা পুজো করি, কিন্তু যদি গোমাতাকে পুজো বা সেবা করা হয়, বলা হয় 33 কোটি দেবদেবীকে একসাথেই প্রসন্ন করা যায়। তাই এতে ধন দৌলত সুখ শান্তি সমৃদ্ধি সেই ব্যক্তির ভাগ্য সর্বদা মা লক্ষ্মী উঁচুতে তুলে রাখে। বন্ধুরা, এই দিন অবশ্যই সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে খুব ভালোভাবে ঘিয়ের প্রদীপের মধ্যে এলাইচি ও সামান্য আতপ চালগুলি একটু যেন ভাঙা না থাকে সেই দেখে আপনারা একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রদীপের নিচে পান পাতা বা আম পাতা বা সামান্য চাল বা পুষ্প আদি রেখে বা কোনো থালা রেখে তার উপরই কিন্তু প্রদীপ দেবেন। প্রদীপ ডাইরেক্ট মাটিতে রাখলে সেটি নেতিবাচক শক্তিকে টেনে নিয়ে আসে, পজিটিভ এনার্জি বা তার যে কাজ সেটি করতে দেয় না। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে, সম্পূর্ণরূপে তথ্যটি জেনে থাকেন, দেখে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে। স্বামী ও সন্তান নিয়ে সুখী শান্তিতে সংসার করবেন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।